দেশ বিদেশের বাহারি পণ্যে সেজেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতাদের আকৃষ্ট করতে বাড়তি প্রয়াস চালাচ্ছে উদ্যোক্তারা। পণ্যের বৈচিত্র্য তো আছেই, রাখা হয়েছে বাড়তি ডিসকাউন্টের ব্যবস্থাও। বিভিন্ন বয়সীরা তাই মেলায় করছেন ভিড়। ঢাকার আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণের বাইরের অংশে আয়োজিত হয় এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 7 নভেম্বর শুরু হওয়া 17 দিনব্যাপী এই মেলা চলবে 23 নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। এবছর মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা নানা ধরনের পণ্য নিয়ে হাজির হয়েছে, যার মধ্যে প্রযুক্তি, ফ্যাশন, খাদ্যদ্রব্য, হোম ডেকোর এবং নির্মাণ সামগ্রী রয়েছে। এ মেলায় ভারত, চীন, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ 6 দেশের 150 জন উদ্যোক্তা ব্যবসায়িক প্রতিষ্ঠানের 288টি স্টল অংশ নিয়েছে। বাংলাদেশের সাথে এশিয়ার দেশগুলোর বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন মেলার আয়োজকরা। আসলে কি, কাস্টমাররা যখন আমাদের স্টার্টিং এ আমরা প্রথম থেকে শুরু করি, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন খালি ওনারা আসছে, দেখতেছে, ভালো মন্দ যাচাই করতেছে। তারপরে ওনারা পছন্দ করে কিছু প্রোডাক্ট আমাদের চলে গেছে, আরো কিছু প্রোডাক্টের অর্ডার আছে, সেগুলো আমরা দিব। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা যেমনি তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে, তেমনি এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যবসায়িক চিন্তা চেতনার ভাবমূর্তি প্রসারিত হবে। দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের সমারোহ থাকায় ক্রেতাদের সমাগম ছিল স্টলে স্টলে। উদ্যোক্তাদের সৃজনশীল হাতের ছোঁয়ায় শৌখিন পণ্যটি দেখতে কিংবা সংগ্রহ করতে লক্ষ্য করা গিয়েছে ক্রেতাদের। তবে কিছু অংশগ্রহণকারী প্রতিষ্ঠান অভিযোগ করেছেন যে মেলার প্রচারণা তেমন ফলপ্রসূ হয়নি, যার কারণে বিক্রির পরিমাণ কম। अभी लोग बाहर है नहीं, या प्रमोशन नहीं है, या कोई बात है कि काम बहुत कम है। जैसा होना चाहिए था, सोच के आए थे कि ऐसा होगा, इतना नहीं है। पर अल्हम्दुलिल्लाह है, पर उतना नहीं है जितना होना चाहिए था। 3-4 বছর পর মেলা হয়েছে, আমি ভাবলাম কি অনেক ভালো হবে, এত ভালো হয় না। আশা করি ইনশাআল্লাহ ভালো হবে। এখনো 12-13 দিন আছে, ইনশাআল্লাহ যদি প্রমোশন ঠিক মতন হয়ে যাবে, ইনশাআল্লাহ পাবলিক চলে আসবে। এ ধরনের মেলার মাধ্যমে উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, ঠিক তেমনি ক্রেতাও তাদের প্রয়োজনীয় পণ্যটি যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে। ফলে দেশের মধ্যেই চাহিদা মতো পণ্যের সহজ প্রাপ্যতা তৈরি হবে।